লোক কিন্তু গরু ব্যাপারী লঙ্গি একটা পরে রয়েছে দেখে মনে করেন এই লোক কিন্তু কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক এলো কি ভাই মিছা কইছি আরো বেশি কয়েক কোটি টাকার মালিক লঙ্গি একটা পরে রয়েছে দেখে মনে করেন না কি জানি কি দেখি 40টা গরু আজকে বাজারের মধ্যে আনছে বেচছে 20টা কি একটা প্রাইস আপনি কত চাচ্ছেন এটা কি বলা যায়? আমরা দুইটা গরু আপনার দাম চাই আমি 40 লক্ষ টাকা দুইটা গরু। আর যদি আপনার এটাও তো ব্রাজিলের গরু নাকি? আপনি সিল করা দেওয়া আছে, গলার মধ্যে দেওয়া আছে, গলায় সিল করা দেওয়া আছে। এখন একটা গরু ক্রয় করছে কিন্তু গরুর দাম অনেক বাড়া। এটা 2,30,000 টাকা ভাই। ভাই এটা কি আপনারা নিছেন? আচ্ছা আচ্ছা 2,30,000 টাকা। কত মন হইতে পারে সাইফুল ভাই? এটা ওজন আছে মানে 7 মণ ভাই। 7 মন গরু 2,30,000 টাকা দিয়েছেন এই ভাই। ভাই কি নাম আপনার? আমার নাম দীপু। দীপু কোথা থেকে আসছেন? শঙ্কুচাল। পুঠি চৌমোহনী গরুর বাজার এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত জেলার সবচেয়ে বৃহত্তম তথা বাংলাদেশের উল্লেখযোগ্য সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে একটি। আসন্ন 2024 ঈদুল আজহাকে কেন্দ্র করে কি শহরাঞ্চল আর কি গ্রামাঞ্চল দেশের প্রতিটি অঞ্চলেই ইতিমধ্যেই জমে উঠেছে গরু ছাগলের এই ধরনের হাট। বর্তমান প্রেক্ষাপট বেঁধে এবারের ঈদে পশুর দাম কেমন তথা সম্পূর্ণ বাজার পরিস্থিতি তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। 4টা বিক্রি হয়েছে না? আর আছে কয়টা? আরো 4টা বিক্রি হয়েছে। একটু আগে যে 1,95,000 টাকা যে গরু বিক্রি করছে কালো গরুটা, এটা হচ্ছে সাইফুল ভাইয়ের গরু। এটাও বিক্রি হইছে এটা। এটাও বিক্রি হয়েছে। ওটা কত বিক্রি করছেন? 2,30,000 একটু টাকা আসো। নিছে। 2,30,000 একটু আসো তো এটা 2,30,000 টাকা ভাই। ভাই। এটা কি আপনারা নিছেন? আচ্ছা আচ্ছা 2,30,000 টাকা। কত মন হইতে পারে সাইফুল ভাই? এটা ওজন আছে মানে 7 মণ ভাই। 7 মন গরু 2,30,000 টাকা দিয়েছেন এই ভাই। ভাই কি নাম আপনার? আমার নাম দীপু। দীপু কোথা থেকে আসছেন? শঙ্কুচাল। বুড়িচং থানা থেকে। আচ্ছা আচ্ছা মূলত কি উদ্দেশ্যে নিছেন ভাই? আমার খামার আছে জহুরে একটু। ও আচ্ছা আচ্ছা খামার আছে না? মূলত ঈদে এবার হয়তো আপনারা ইয়ে করবেন। নিজস্ব খামার আছে ভাই, খামারি ভাইও। ঠিক আছে ভাইয়া, শুভকামনা রইল। আচ্ছা ওই পাশে 2,65,000 কোনটা? 2,65,000 হচ্ছে ওইটা। সাইফুল ভাই ওইটা কয় মন হইব? 8 মন। 2,65,000 যে পয়সা হইছে 8 মন। ভাই এডি ভাই কোয়ালিটি গরু এডি মনে ভাই। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে 2,65,000। আচ্ছা এদিক দিয়ে আসো। যারা বাসা বাড়িতে অর্থাৎ গৃহস্থালীয় ভাবে যারা একটু ছোট সাইজের গরু যারা লালন পালন করতে চায় তারা একবার আস্তা এই ভাই। পাশে হ্যাঁ একটু ছোট সাইজের যেটা হচ্ছে পাইলে আসলে বড় করতে হবে নাকি? দাঁতিন গরু। দাঁতিন না গরু। আচ্ছা ঠিক আছে ভাই, কোথা থেকে আসছেন একটু কথা বলেন। ময়নামতি ক্যান্টনমেন্ট অর্থাৎ কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে এবার আসছে। আপনারা কি মূলত বিক্রি করতে আসছেন? বিক্রি করতে পাইছি। আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 14টা আনছি, 14টা বিক্রি করছেন কয়টা? 5টা। আর 9টা। ঠিক আছে আর 9টা। আজকে কি বিক্রি করতে পারবেন মনে হয়? ইনশাআল্লাহ করতেরাম। বাই চান্স কোনো কারণে যদি বাকি থাকে ওগুলা কি করবেন? ওইগুলা বাড়িতে লয়ে গেলাম, নিয়ে ফাইলাম, নিয়ে পালবেন। গরু আনেন কিভাবে এত দূর থেকে? এই পিকআপে। আচ্ছা আচ্ছা সব সময় কি আসা হয়? সব সময় 12 মাস। 12 মাস। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আয়ান কি নাম? আবুল বাহারি। আবুল ব্যাপারী। জি। কয় বছর ধরে ব্যাপারীগিরি করেন? আজ 40 বছর। 40 বছর। আমার জন্ম হইছে না। 40 বছর ধরে আবুল ব্যাপারীগিরি করেন। বাহারিগিরি করি। আচ্ছা আচ্ছা গরু কয়টা আনছেন আপনি? গরু আনছি 40টা। 40টা গরু আনছেন। বেচছেন কয়টা? বেচছি 20টা, আর 20টা। 20টা বেচে লাইছেন আরো 20টা? আলহামদুলিল্লাহ। আইছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন ভাইয়ের ঠিকানা দিয়া নাম্বারটা দিয়ে দেন। ঠিকানা টাকা দিয়ে বাইক বেচছাম। নাম্বারটা দিয়ে দেই, একটা কাস্টমার পাইলে আবুল ব্যাপারী বাইক বেচবো গরু দি। ঠিক আছে? এই লোক কিন্তু গরু ব্যাপারী লঙ্গি একটা পরে রয়েছে দেখে মনে করেন এই লোক কিন্তু কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক এলো কি ভাই মিছা কইছি আরো বেশি। কয়েক কোটি টাকার মালিক লঙ্গি একটা পরে রয়েছে দেখে মনে করেন না কি জানি কি নাকি? 40টা গরু আজকে বাজারের মধ্যে আনছে বেচছে 20টা, আরো বাকি আছে 20টা। তো আচ্ছা তো ফোন নম্বরটা কইতেন পারবেন নি? ফোনটা আসামে খোলা আছে। ও ফোলা কাটা ফোলা নয়
নাম কি? নাম হালিম। এটা তোমার কি হয়? বাপ বাপ বাপ। মাশাআল্লাহ। তোমার বাপের নাম্বারটা কইবা। তোমার বাপের নাম কি? আবুল ব্যাপারী। আইসু কই থেকে? ইয়া দেবপুর, কুমিল্লা দেবপুর। কুমিল্লা দেবপুরের থেকে আইছে তারা। আচ্ছা, কেউ যদি মাঝারি সাইজের এবং বড় কেউ যদি গরু কিনতেন চান, সামনে কুরবানির ঈদ আছে, কেউ যদি কিনতেন চান অথবা ঘরে ফালনের লেগে যদি কেউ গরু নিতেন চান, আবুল ব্যাপারীর লগে যোগাযোগ করবেন। সবচেয়ে বাজারের কম মূল্যে আবুল ব্যাপারী গরু দিয়ে দিব আপনারে, যেহেতু নিজস্ব খামার। ভাই কথা কি মিছা কইছি? ভাই মিছা কইছি না, ঠিক আছে। আচ্ছা, তো এই আপনি নাম্বারটা লন, ফোন নম্বরটা একটু কও। 0184 0062 443। এই নম্বরে যোগাযোগ করলে পাইবো। এই নাম্বারে যোগাযোগ করলে পারবো। 0184 0062 443। এই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন। আচ্ছা, এই নম্বরে যে পারেন আপনারা যোগাযোগ করতে পারবেন। আবুল ব্যাপারীর কাছে আপনারা পাইয়া যাবেন গা, ফোনে যোগাযোগ করবেন। আর সরজমিনে কেউ যদি 100 গরু হলে 100 গরু, সরজমিনে কেউ যদি গরু কিনতেন চান, কুড়ি চৌমুনির ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত এই বাজার, কুড়ি চৌমুনির বাজার আয় পড়বে আবুল ব্যাপারীর কাছে। ঠিক আছে। হস্তা হস্তা গরু দিব, হস্তা গরু। আর সামনে আয়, হস্তা হস্তা। আসো আসো। এরা একটু ক্যামেরাটা ধরো আমার দিকে। এরা হচ্ছে মূলত মাটির মানুষ। মাটির মানুষের সাথে আসলে আঞ্চলিকতা যেই বিষয়টা আমরা বুঝি, আঞ্চলিক ভাষায় আসলে কথা বলাটা ওনারাও স্বাচ্ছন্দ্য বোধ করে। পাশাপাশি আমিও যখন মফস্বল এলাকায় এসে যখন ভিডিও করি, তখন আমিও চেষ্টা করি অনেকটা আঞ্চলিক ভাষায় কথা বলতে, কারণ এই জিনিসটা কি তাদের সাথে কমিউনিকেটটা খুব ভালো লাগে এবং একটা আন্তরিকতা তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যতিক্রম ধর্মী এই আয়োজন ছাড়াও প্রতি বছরই এই কুঠি চৌমুনির বাজারে সাপ্তাহিক রবিবার দিন এখানে বিশাল আকৃতির হাট বসে থাকে। আশেপাশের কয়েকটি উপজেলা সহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হাজার হাজার মানুষের জমায়েত হয় এই পশুর হাটে। এত মানুষের লোক সমাগম হওয়ার একটাই কারণ, মূলত এই পশুর হাটের পশু কেনার ক্ষেত্রে ছোট কিংবা বড় যে কোনো সাইজের পশু কেনার ক্ষেত্রেই হাসিল দিতে হয় মাত্র 300 টাকা। কোনো প্রকার দালাল চক্রের হয়রানি ছাড়াই বাজার কমিটির সুষ্ঠু পরিচালনায় সুন্দর মনোরম পরিবেশে গরু কেনাবেচার উদ্দেশ্যেই এত এত মানুষের জমায়েত এই বাজারে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুটি ব্রাজিলিয়ান গরু। এই গরুর যে মালিক চৈবিপুরের মিজান মেম্বার, ওনার সাথে আমি কথা বলবো। তার আগে আপনাদের বলে নিচ্ছি বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, কুঠি চৌমুনির এই পুরো বাজার ঘুরতে ঘুরতে মাঝখানের একটা মিডল পয়েন্টের একটা টুকরি ঘরের মধ্যে চলে আসছি। এখানে দেখলাম খুব বিশাল আকৃতির দুইটি বিদেশি গরুর সন্ধান আমি পেলাম, এবং এই দুইটা গরু হচ্ছে পুরো বাজারের সবচেয়ে বড় গরু, অর্থাৎ গরু তো নয়, যেন একেবারে হাতির সাইজ। তো এই গরুর যে মালিক আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু তার সাথে কথা বলবো, এই গরু সম্পর্কে জানার চেষ্টা করবো এবং বর্তমান বাজার পরিস্থিতি এবং তিনি দাম কত চাচ্ছেন সবকিছু জানবো। তো ভাই, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মিজান মেম্বার। মিজান মেম্বার, বাড়ি কোথায় আপনার? বাড়ি চৌবিপুর। চৌবিপুর। আচ্ছা, এই গরুর আসলে আপনি এত বড় সাইজের গরু তো সচরাচর গ্রাম অঞ্চলের হাটে দেখা যায় না, এগুলো কোথা থেকে আনছেন? গরু দুইটা আমার এক বন্ধু বাইরের থেকে আনছে। গরু দুইটা আমার কাছে পাঠাইছে বেচার জন্য। গরু কিন্তু আমাদের দেশের না, বাইরের গরু। কোন দেশের? যে দুইটা গরু, ওনার গরু আরো আসছিল, ব্রাজিল থেকে আসছিল। আচ্ছা আচ্ছা। তো গরু দুইটা আপনারা দেখেন, এত বড় ষাঁড় গরু আমাদের ডিস্ট্রিক্টে নাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যারা গরুগুলা সরাসরি দেখবে, তো ভিডিওতে কিন্তু গরু দুইটা কিন্তু কেউ বুঝবে না। যারা গরু দুইটা দেখবে, আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিলে সরাসরি গরু দুইটা দেখবে, দেখে দাম দর বলবে। এখন কোনো দাম দর বলা যাবে না। এখন কোনো দাম দর বলা যাবে না? না, দাম দর আজকে বলা যাবে একটা প্রাইস আপনি কত চাচ্ছেন, এটা কি বলা যায়? এমনি দুইটা গরু আপনার দাম চাই আমি 40 লক্ষ টাকা। দুইটা গরু। আর যদি আপনার এটাও তো ব্রাজিলের গরু নাকি? গরুটা আপনি সিল করা দেওয়া আছে, গলার মধ্যে দেওয়া আছে, গলায় সিল করা দেওয়া আছে। আচ্ছা, একটু আসো, একটু আসো। গলার মধ্যে ব্রাজিলের যে গরু এবং তাদের দেশের যেই লঘুটা সিল করা দেওয়া আছে। হ্যাঁ, সিল করা দেওয়া আছে স্পষ্ট। ঠিক আছে, দূর থেকে যাও, দূর থেকে আবার ধরো, ফুটেজ ধরো, মুভ করো না, আনার দরকার নাই, আমি করে নিছি এখান থেকেই।
আচ্ছা, তো বিশাল আকৃতির এই দুইটি গরু যদি কেউ এই মিজান ভাইয়ের কাছ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান, অর্থাৎ তার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি গরুগুলা নিতে পারবেন। যেহেতু আমি ভাইয়ের নাম্বারটা এখন দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিব, পাশাপাশি ভাইয়ের মুখ থেকেও নিব, যেহেতু এত বড় সাইজের গরু আসলে এত অঞ্চলে পাওয়া যায় না। তো আপনার কাছ থেকে আমার যারা ভিউয়ার্স আছে তারা যদি সরাসরি কেউ যোগাযোগ করতে চায় গরুটি কেনার জন্য, যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, যোগাযোগ করতে পারবে, আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার নাম মিজান মেম্বার, মোবাইল নাম্বার হলো 01731885823। আচ্ছা, আস্কিং প্রাইসটা একটু বলেন, দুটোটা গরু কত যাচ্ছেন? এমনি দাম ভাই অনেক, আমি তো একটা প্রথমে বললাম দাম অনেক, এই দুইটা গরুর দাম অনেক টাকা পড়ছে। আমার যে লোকে দুইটা গরু আনছে, মনে করে এই গরুগুলো যদি 3বারও বিক্রি করি ওই টাকাগুলো আইবে না। হ্যাঁ, শখ করে আনছে, হ্যাঁ শখের তুলে হলো বড়। কিন্তু আমি একটা কথাই বললাম, গরু দুইটা যদি 3বারও বিক্রি করি, এই যে টাকাটা আনছে এই গরুর দাম আসবে না। আমাদের দেশে যে দুইটা গরু বাইরের দিকে আসছে, আমার দেশের মানুষ বুঝতেই পারবে না, তবে আমার দেশে তো গরু আছে। কত মন হবে, জাস্ট এই আইডিয়াটা দিতে হবে একটু। এটা গোস ধরেন না, এমনি লাইভ ওজন আমি ওজন দেই নাই, তবে আমার একটা আনুমানিক গরুটা গোস হবে 17 থেকে 18 মন। দুটোটা একটা এইটা আচ্ছা, এইটার আনুমানিক হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আনুমানিক 17 থেকে 18 মন। ওইটা কি আরো বেশি হবে? আচ্ছা, এইটা হবে 17 থেকে 18 মন, আর ওইটা আরেকটু বেশি, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। কতটুকু হতে পারে ওইটা? ওইটা অনেক বেশি হবে, এটা আমাদের পাই হলো 27-28 মন। আচ্ছা, ওই পাশে একটু আসো। 27-28 মন। এইটা হবে 27 থেকে 28 মন। বিশাল আকৃতির দুটি ব্রাজিলিয়ান এই গরু কেউ যদি আপনারা সংগ্রহ করতে চান, আপনারা অবশ্যই এই চৌবিপুরের মিজান মেম্বার মিজান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি তার মোবাইল নাম্বার এবং নাম স্ক্রিনে ভিডিওর নিচে আপনাদের দিয়ে রাখবো এবং ভিডিও ডেসক্রিপশনও দিয়ে রাখবো। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।